কিছু মানুষ চলে গেলে শুধু একটা চেয়ার ফাঁকা হয় না, ফাঁকা হয়ে যায় একটা যুগ। আজ ঠিক তেমনই একটা দিন। আজ সবুজ মেরুন শুধু একজন কর্মকর্তাকে হারায়নি, আজ মোহনবাগান হারিয়েছে নিজের অভিভাবককে। স্বপন সাধন বোস ওরফে টুটু বোস। এই নামটা শুধু একজন প্রশাসকের নাম নয়, এটা একটা আবেগ, এটা একটা চলমান ইতিহাস, একটা প্রজন্মের স্মৃতি। যে মানুষটা নিজের জীবনের সবচেয়ে বড় পরিচয় হিসেবে সব সময় বেছে নিয়েছিলেন, আমি মোহনবাগানের লোক। 1989-90 সালে যখন তিনি প্রথমবার মোহনবাগানের শীর্ষ প্রশাসনে আসেন, তখন হয়তো কেউ জানত না এই মানুষটাই আগামী কয়েক দশক ধরে ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখগুলোর একজন হয়ে উঠবেন। ক্লাব সচিব হিসেবে তিনি শুধু প্রশাসন চালাননি, তিনি মোহনবাগানের ফুটবল কাঠামোকে আরও শক্তিশালী করেছিলেন। আধুনিক ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার সময়েই মোহনবাগান আবার জাতীয় স্তরে নিজেদের শক্তি প্রমাণ করে। সম্ভবত 2014 সালে বিজয় মাল্যার ম্যাকডাওয়েলস স্পন্সরশিপ থেকে চলে যাওয়ার পর প্রায় একার কাঁধে ভর করে নিজের অর্থে, নিজের দমে 2020 সাল অবধি মোহনবাগান ক্লাবকে নিজের কাঁধে টেনে নিয়ে যান। একসময় বলা হতো শিক্ষা জগৎ চালাচ্ছে এবিটিএ, মানে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন, আর মোহনবাগান চালাচ্ছে কেবিটিএ, মানে কেষ্ট বলরাম টুটু অঞ্জন। অথচ ভাগ্যের কি পরিহাস দেখুন, সেই প্রিয় বন্ধু অঞ্জনের সঙ্গেই মোহনবাগান ইলেকশনে লড়তে হওয়ার পরিস্থিতিও সামনে এসে যায় টুটুবাবুর জীবনে। ন্যাশনাল ফুটবল লিগ মানে জাতীয় লিগ, ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ, একের পর এক ট্রফিতে ভরে উঠছিল ক্লাবের ইতিহাস। কিন্তু ট্রফি তো শুধু সংখ্যা নয়, প্রতিটা ট্রফির পিছনে ছিল একটা স্বপ্ন, একটা জেদ, একটা মানুষের নিরন্তর পরিশ্রম। তার সময়ে মোহনবাগানের জার্সিতে খেলেছেন বহু কিংবদন্তি, বাইচুং ভুটিয়া, হোসে রামিরেজ ব্যারেটো, ওডাফা ওকলি, সনি নর্ডে, আরও অনেক তারকা ফুটবলার। তবে তিনি শুধু তারকা আনেননি, তিনি তারকার জন্মও দিয়েছেন। তিনি একটা পরিবেশ তৈরি করেছিলেন যেখানে মোহনবাগান আবার ভারতীয় ফুটবলের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেক তরুণ ফুটবলার তার সময়ে সুযোগ পেয়েছেন, অনেকেই দেশের জার্সি পর্যন্ত পৌঁছেছেন, কারণ টুটু বোস জানতেন বড় ক্লাব শুধু টাকা দিয়ে হয় না, দূরদৃষ্টি দিয়েও হয়। কিন্তু তার পথ কখনো সহজ ছিল না। মোহনবাগানের মতো আবেগের ক্লাবে দায়িত্ব মানেই চাপ, সমালোচনা ছিল, রাগ ছিল, বিতর্ক ছিল, ডার্বি হারলে গ্যালারির ক্ষোভও তাকে শুনতে হয়েছে। কখনো কোচ বদল নিয়ে প্রশ্ন উঠেছে, কখনো দল নির্বাচন নিয়ে। তবুও তিনি দাঁড়িয়ে থেকেছেন মাথা উঁচু করে, কারণ তার কাছে মোহনবাগান কোনো পথ ছিল না, এটা ছিল তার নিজের পরিবার, আর সেই পরিবারের অভিভাবক ছিলেন টুটু বোস। আর তারপর আসে সবচেয়ে বড় বিতর্ক, এটিকে মোহনবাগান সংযুক্তি। অনেক সমর্থক কেঁদেছিলেন সেই সময়, অনেকেই মনে করেছিলেন মোহনবাগানের আত্মা যেন হারিয়ে যাচ্ছে। রিমুভ এটিকে স্লোগানে কেঁপেছিল যুব ভারতী। সমর্থকদের রাগ, অভিমান, কষ্ট সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন টুটু বোস। সময়ের সঙ্গে আরেকটা সত্যিও সামনে আসে। আইএসএল যুগে মোহনবাগান আবার দেশের অন্যতম সফল ক্লাব হয়ে ওঠে। আইএসএল শিল্ড, আইএসএল কাপ, ডুরান্ড কাপ, আবার ভারতীয় ফুটবলের শীর্ষে দাঁড়ায় সবুজ মেরুন। আর গত বছরেই ডাবলস করে চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন ব্রিগেড। হয়তো তার সব সিদ্ধান্ত সবাই মেনে নেয়নি, হয়তো ইতিহাস আজও পুরো উত্তর খুঁজে পায়নি, কিন্তু একটা বিষয় স্পষ্ট, তিনি যা করেছেন মোহনবাগানের ভবিষ্যতের কথা ভেবেই করেছেন। এমনকি জীবনের শেষ সময়েও বিতর্ক তাকে ছাড়েনি। এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মতো ঘটনায় তার নাম জড়ানো
অনেক সমর্থকদের মনেই কষ্ট দিয়েছিল। কারণ যে মানুষটা নিজের পুরো জীবনটাই মোহনবাগানের জন্য দিয়ে দিলেন, তাকেই নিজের পরিচয় প্রমাণের প্রশ্নের সামনে দাঁড়াতে হয়েছিল। কিন্তু একটা জিনিস কোনো বিতর্ক কোনোদিন বদলাতে পারবে না, তিনি ছিলেন একজন সত্যিকারের মোহনবাগানী। অ্যাকচুয়ালি সাম পিপল ডোন্ট জাস্ট রান আ ক্লাব, দে বিকাম আ পার্ট অফ ইট সোল। আজ তিনি নেই, কিন্তু যখন যুবভারতীর গ্যালারি আবার একসাথে জয় মোহনবাগান বলে গর্জে উঠবে, তখন সেই আওয়াজের মধ্যেই কোথাও বেঁচে থাকবেন টুটু বোস। যখন সবুজ মেরুন পতাকা বাতাসে উঠবে, যখন কোনো ছোট ছেলে প্রথমবার বাবার হাত ধরে গ্যালারিতে ঢুকবে, যখন আবার কোনো ট্রফি উঠবে আকাশের দিকে, তখন ইতিহাসের ভিড়ের মাঝেও কোথাও লেখা থাকবে একটা নাম, স্বপন সাধন বোস, ওরফে টুটু বোস। গর্ব করে বলতেন, আমার নাম টুটু বোস, যে না চেনে কপাল দোষ। সত্যিই তাই, যদি তুমি মোহনবাগানী হও, যদি তুমি ফুটবল ভালোবাসো, তাহলে টুটু বোসের নাম না জানা কপাল দোষই বটে। তিনি নিখুঁত ছিলেন না, তিনি বিতর্কেরও অংশ ছিলেন, কিন্তু সব কিছুর আগে তিনি ছিলেন মোহনবাগানের মানুষ। অ্যান্ড মেবি দ্যাট ইজ ওয়াই হি উইল নেভার ট্রুলি লিভ মোহনবাগান। থ্যাংক ইউ টুটু বোস for every memory, every dedication, every fight, sacrifice and every emotion. যতদিন চন্দ্র সূর্য উঠবে, যতদিন সমুদ্রের ঢেউ গর্জাবে, সবুজ মেরুন আপনাকে কোনোদিন ভুলবে না। জয় মোহনবাগান। আমাদের সূর্য মেরুন, নারীর যোগ সবুজ ঘাসে, আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে। আমাদের রক্তে খেলা, খেলার ছলে বিপ্লবী বেশ, আমরাই কখনো মুখ, কখনো দল, কখনো দেশ।